হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি আমাদের নিজের মাতৃভাষা নিয়ে কথা বলি। তো আজকে আমি প্রথমে চা বসায়া দিলাম। প্রথমে সকালটা শুরু হয়েছে আমার পাকঘরের থেকে। পাকঘরে চা বানায়া রুটি বানাইছি, রুটি বানায়া ডিম সিদ্ধ করছি, দুধ জাল দিছি, তারপরে আপনাগো সামনে নিয়ে হাজির হয়েছি। তো আমি এই ডিম সেদ্ধ আর দুধ খাইব একজনে, আবার চা খাইব একজনে, পরোটা খাইব একজনে। সকালটা এই নিয়েই শুরু। তো আমি এখানে আবার মুড়ি আনছে, দেশ দিয়া কিছু মুড়ি আনছে, আবার কিছু আমি কিনাও আনছি। তাই দেখেন মুড়িগুলা ডিব্বার মধ্যে কিছু আছে, এই ডিব্বার মুড়িগুলা হইলো দেশ দিয়ে আনছে। তো আমি এখন এই মুড়িগুলারে সাইড করে রাখছি, একটা সময় মুড়িগুলারে সেকা টেকা নিমু। আর এনে আইসি চাউল ধুইতে, এই চাউল ধুইয়া লইলাম। চাউল ধুইতে দেখি যে কলে পানি কেমন গোলা গোলা। তো কিছুক্ষণ চাউলটারে ভালো করে কসলাইয়া কসলাইয়া ধুইছি। কসলাইয়া কসলাইয়া ধুইয়া একদম ফ্রেশ পানি বাইরান পর্যন্ত আমি চাউলটারে সুন্দর করে ধুইয়া লইছি। তো প্রথমে আমি ভাত বসাইয়া দিমু। দেখলাম তো চা দিয়া, রুটি দিয়া, পরোটা দিয়া, ডিম দিয়া খাইছে সবাই। খাওয়া দাওয়া শেষ কইরা এখন মুই ভাত চড়াইতে আইছি। চাউলগুলারে সুন্দর করে ধুইয়া লাইতে আসি। তো মগো দেশে কত কিছু রান্ধে বারে, মোরা তো হেয়া খাইতেও পারি না, দেখাইতেও পারি না। গ্রামে গেলে মগো কত কিছু দেখা যায়। তো মোরা শহরে থাই বললা কথা। তো ভাত চড়াইয়া দিছি, এনে ভাত চড়াইয়া দিয়া পাশের চুলাটা অন করিয়া নিছি। তা আজকে আমনেগোর সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখামু। রেসিপিটা হইছে কলমি শাক দিয়া পাঙ্গাস মাছের মাথা আর এক পিস মাছ ছিল, লেজা ছিল, ওইটা দিয়া আমি এখন রান্না করুম। তো মাথা লেজা দিয়া কিভাবে আমি কলমি শাক বোনা করি তাহলে দেখুন। আমি ফ্রাই প্যানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচি দিছি, আর কাঁচামরিচ কুচি আর লবণ তেল দিয়া এটারে সুন্দর করিয়া বাদামি কালার করিয়া লমু। তো বাদামি কালার করিয়া লওয়া পর্যন্ত এর মধ্যে আবার আমি শাক ধুইয়া হালাইছি। শাকটারে সুন্দর করে কাইটটা ফ্রেশ করে নিছি। তো সুন্দর করে এখন এটারে লাইরা সাইরা লমু পেঁয়াজ আর মরিচ আর লবণ আর তেল দিয়া। তো দেখতে থাকেন বাদামি কালার হওয়া পর্যন্ত সুন্দর করে এটারে নাড়ুম। নাইরা এরপরে একে একে সব মশলাগুলিকে দিয়া দেব। এই শাকটা স্বাদ এত স্বাদ, এত স্বাদ, আপনারা যদি একবারও না খান তাহলে বুঝবেনই না। এখানে আমি হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া, রসুন, আদা না, আমি আদা দেই না, রসুন বাটা দিয়া সুন্দর করে মশলাটারে ভুনা করিয়া লইছি। মশলাটা তেল ছাইড়া উঠছে পরে আবার একটু পানি দিয়ে দিছি। তো পানি দিছি এখানে আবার ওই যে আপনার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেখাইতে ভুলে গেছি। এর লিগে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ডিব্বাটাও আবার শেয়ার করিয়া দিলাম। তাইলে কইবেন আপনারা আমি বলি হলুদ মরিচ দেইনি। তো সুন্দর করে এই মশলাটারে আমি বুনা করিয়া লইতাছি। মশলাটা সুন্দর করে বুনা করতে করতে একদম তেল উঠা যখন উপরে উঠবো তখন মুই শাকগুলা আর ওই মাছগুলা দিয়া দিব। প্রথমে আমি মাছগুলা দিয়া দিব। অনেক সময় মোরা করি কি, এই মাছটারে সুন্দর করে বাইজা লই, বুঝছেন। মাছটা সুন্দর করে বাইজা টাইজা লইয়া এরপরে এই মশলার সাথে দিই। তা আজকে আমার সময় নেই মাছ বাজার পান্নে, তো মুই এখানে মাছ কাঁচাই দিমু। কাঁচা দিয়া এরপরে মশলাটারে সাথে একসাথ করিয়া বুইনা লমু। তো মশলাটা তো আমার বোনা হয়ে গেছে, দেখছেন মাছের মাথাটার একটা পিস কত বড়, আর একটা লেঞ্জা আর এক টুকরা মাছ, এই তিনটা দিয়া আমি কলমি শাকটারে সুন্দর করে বোনা করব। তো প্রথমে আমি মশলার মধ্যে মাছটা কিছুক্ষণ কষামু, একবারে সুন্দর করে কষায় লমু, বুঝছেন। তো মাছটা সুন্দর করে কষাইতে আসি, কষাইয়া কষাইয়া একটা ডাকনা দিয়া দিব এখন উপরে। তো আমার এই রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমারে শেয়ার করিয়া দিবেন, বুঝছেন। তো মাছটা আমার বোনা শেষ হয়ে গেছে। এখন আমি ওই যে কলমি শাকগুলি কাটটা কুইটা ধুইয়া রাখছি, এই কলমি শাকগুলিরে দিয়া দিব।
অন্য চুলায় আমার ভাতও হয়ে গেছে। শাকটা একেবারে সুন্দর দেখেন, সবুজ সবুজ থাকবো একবারে। মনে করেন যে অনেকে শাক রান্না করলে কালা কালা হয়ে যায়, মানে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আমি যখন শাক রান্না করি আমার সবুজ কালারটা নষ্ট হয় না কখনোই। আপনারা খেয়াল করিয়া দেখেন, আমার ঢেঁড়স ভাজি, করলা ভাজি, শাক, যতবার আপনাকেও শাকের রেসিপি দিছি ততবার এরকমেরই ছিল। একটু পানি দিয়া দিলাম, পানি দিয়ে একটা ঢাকনা দিয়া দিছি, শাকটা মজা এলে তারপরে আমি একটু নাড়াচাড়া করিয়া দিব। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আইলাম, ঢাকনাটা তুইলা শাকটারে উল্টিয়া পাল্টাইয়া দিমু। দেখুন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়া রাখছি, অন্য চুলায় আমার ভাতও হয়ে গেছে এই ফাঁকে। এখন ঢাকনাটা তুইলা আবার একটু নাড়াচাড়া দিয়া দিতে আসি। দেখছেন শাকটা একদম মজা, একবারে মাছের লগে মিল লাগেছে। দেখতেই পাইছেন, আপনারা দেখতে পান, দেখছেন কেমন করে রান্না করছি। আর মগো দেশে এয়া দিয়া মোরা 2 প্লেট ভাত খাইয়া লাইতারি, বুঝছেন। মোরা বরিশাইলা মানুষ হইলে কি হইবে, মগো রান্নার স্টাইল আছে। এই রান্নাটা আপনি 10 প্লেট ভাত খেতে পারবেন ইচ্ছা করলে, আপনার যদি মানে রুচি থাকে মুখে। আর এই শাক রান্নায় এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। সব সময় আমি মাছের মাথাগুলিতে রাখি, রাইখা সাইরা এই যে মাছের মাথা দিয়া তারপরে শাক দিয়া রান্না করি। আমার কাছে অমৃত্যুর মতো লাগে, জানেননি আপনারা। আপনারা এইভাবে করে একবার হইলেও ট্রাই করিয়া খায়েন, খাইয়ার পরে দেখেন। তা আমি আজকে দুপুরে খালি এই শাক রান্না করছি। আর ওই যে কালকের ওই যে তরকারি আছিল, চিংড়ি মাছের তরকারি আছে, তারপরে আপনার ডিম বুনা ছিল, ওগুলা দিয়া এই দুপুরবেলায় খাওয়া দাওয়া হইব। আজকে আর বেশি কিছু মুই করুম না, সময় নেই। শুক্রবার দিন তো ঝামেলা থাকে, কাজ থাকে ঘরে বেশি, এর জন্য আর মনে করেন করলাম না। তো আমি এখানে ছেলেরে আবার খাইতে দিয়া দিছি, ছেলে আবার কলেজে যাইব, কলেজে অনুষ্ঠান আছে, ওই যে ডিম দিয়া